একটি দেশের ফুটবল দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আর সেই মুহূর্তকে ঘিরে পুরো দেশ আর কি উৎসবে মেতে চলেছে। কোথাও হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, কোথাও আকাশ জুড়ে আতশবাজি, কোথাও আবার পুরো বিমানকে জাতীয় রঙে সাজিয়ে বিদায় জানানো হচ্ছে। আর এই ঘটনাগুলো প্রমাণ করে ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন এবং গর্বের প্রতীক। যখন একটি জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে যায়, তখন শুধু তার সাথে 26 জন খেলোয়াড় যায় না, তাদের সঙ্গে যায় পুরো দেশের ভালোবাসা, সমর্থন এবং আশা। আর তাই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে উৎসব। আজকের ভিডিওতে দেখব সেই অবিশ্বাস্য উদযাপনগুলো যা আপনাকে অবাক করে দেবে। তাই একটা অনুরোধ রইল, শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা জুড়ে থাকুন, কারণ শেষের ঘটনাটি সত্যি আপনাকে অবাক করে দেবে। পুরো বাওয়াল শুরু হয়েছে, আমি যেগুলো বলবো দেখাবো, আপনারা শুধু শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথম প্যারাগুয়েকে দিয়ে শুরু করি। প্যারাগুয়ের জাতীয় দল যখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং প্রস্তুতি ম্যাচ খেলছিল, তখন হাজারো হাজারো সমর্থক স্টেডিয়ামে জড়ো হয় তাদেরকে সমর্থন করার জন্য। খেলোয়াড় মাঠে আসতেই পুরো আতশবাজি আমরা দেখতে পাই, পুরো স্টেডিয়াম লাল, সাদা, নীল আলোয় আলোকিত হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা আলাদাই উদযাপন তাদের। আর ভাই, এই উদযাপনগুলো শুধু ওয়ার্ল্ড কাপ জিতে এসছে বলে এগুলো নয়, ওয়ার্ল্ড কাপে তাদেরকে পাঠাচ্ছে তাতেই এরকম করছে। এরপর আর্জেন্টিনার কথায় যদি আসি, একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, সেই কন্ট্রোভার্সিটা পরে আসছি। প্রথমে বলি, তাদের যে প্লেনের ব্যবস্থাটা করা হয়েছিল, হঠাৎ করে তাদের প্লেয়াররা বলে আমরা এই প্লেনে চাপবো না যতক্ষণ না এই প্লেনের নামটা চেঞ্জ করা হচ্ছে। তারা বলে এই প্লেনের নাম হবে 1978, কারণ 1978-এ আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ পেয়েছিল। তারপর তারা বলে যে প্লেনের পিছনে যে টেলটা আছে ওখানে নাম্বার 10 আমরা ডিজাইন দেখতে চাই। আমরা ট্রিবিউট দিতে যাই একটা লেজেন্ডকে, যার নাম হচ্ছে লিওনেল মেসি। সবাই জানি যে তার শেষ বিশ্বকাপ, তারা একটা রেসপেক্ট দিয়েছে এবং তাদের যে টিমমেটরা এতটাই মেসিকে নিয়ে নির্ভর, এতটাই যে তারা রেসপেক্ট করে, সেটা আমরা বুঝতে পারছি। এরপর বন্ধুরা, যদি কন্ট্রোভার্সিটাই আসি, আর্জেন্টিনা ঠিক করেছে ইউএসএতে একটা ক্যানসাস সিটি বলে একটা শহর আছে, সেখানে একটা ট্রেনিং গ্রাউন্ড তারা বেঁচেছিল। এবার সেই ট্রেনিং গ্রাউন্ডে শুধু তারা একা ট্রেনিং করবে না, তার সঙ্গে ইংল্যান্ড দলটাও ট্রেনিং করবে। তো আর্জেন্টিনা হঠাৎ করে সেই ফেডারেশনকে বলে যে আমরা একসাথে কোনোদিন ট্রেনিং করতে পারবো না, আমাদের জন্য আলাদা ট্রেনিং গ্রাউন্ড দেওয়া হোক। তো তারা কি করে, আর্জেন্টিনা হঠাৎ করে ইংল্যান্ডকে সেখান থেকে তাদের যে ট্রেনিং ব্যবস্থা সেটাকে ক্যান্সেল করে এবং ইংল্যান্ড অন্য একটা ট্রেনিং গ্রাউন্ডে, তাদের অন্য স্টেডিয়ামে যে তাদের ব্যবস্থা করতে হয়েছে। জানি না এখন কোন স্টেডিয়ামে তারা আর কি ব্যবস্থা তাদের হয়েছে। তো আর্জেন্টিনা আর কি তাদেরকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। এটা নিয়ে একটা বড় সড়ো কন্ট্রোভার্সি চলেছে ভাই। এরপর নরওয়ে সমর্থকদের যদি কথায় আসি, আপনারা শুধু দেখুন ছবিটা। ভাই, নিজেরা ফটোশুট করছে একটা ভাইকিং স্টাইলে এবং সমর্থকরাও তাদের বিদায় জানিয়েছে একটা ভাইকিং স্টাইলে। অনেকে ভাইকিং পোশাক পরে, হাতে তলোয়ার নিয়ে এবং হাতে পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছে। আর সব থেকে চমক ব্যাপার হলো নরওয়ে যে ফটোশুটটা করেছে, ভাই আপনি দেখুন একটা ভাইকিং স্টাইলে। আপনি আর্লিং হালান্ডকে দেখুন, ভাই যা লাগছে এটা, ভাই ফটোশুটটা সেরা। ঢাক ঢোলের শব্দ এবং যুদ্ধের স্লোগান, অবিশ্বাস্য একটা ব্যাপার। ওখানে একটা আলাদাই অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে নরওয়ে যখন তাদের দেশ ছাড়ে। যেন মনে হচ্ছে নরওয়ের টিমটা যেন একটা ভাইকিং সেনাবাহিনী নিয়ে আর কি যুদ্ধে যাচ্ছে। এরই মাঝে টার্কি আবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে বসে আছে। তাদের জাতীয় দলের বাস বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করতে না করতেই হাজার হাজার সমর্থক নিজেদের গাড়ি নিয়ে সেই বাসের পিছনে যোগ দেন। কয়েক কিলোমিটার দীর্ঘ একটা বিশাল মিছিল তৈরি হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকরা তাদেরকে একটা সমর্থন দেন এবং যেই সিকিউরিটি নিয়ে, যে পুলিশ বা সেখানকার প্রশাসন সিকিউরিটি নিয়ে তাদেরকে গার্ড করে যেভাবে তাদেরকে নিয়ে গেছে সেই বাসটা, ভাই এরকম সিকিউরিটি চট করে কারোর যেতে দেখা যায় না। ভাই কি সিকিউরিটি আর কি সমর্থক, কি শুভেচ্ছা! এরকম সম্মান আপনি সচরাচর দেখতে পাবেন না। তারা যে এই জিনিসটা করেছে, এখন সোশ্যাল মিডিয়াতে ফুল ভাইরাল এই জিনিসটা। এরপর যদি আমরা পর্তুগালের কথায় আসি, তাদের জাতীয় দলকে বিদায় জানানোর জন্য তাদের পুরো বিমানটা নতুন রূপ দিয়েছে। বিমানের গায়ে জাতীয় রং এবং তাদের যে ফুটবল লোগো এবং খেলোয়াড়দের ছবি আঁকা হয়েছে। দূর থেকে দেখলেই মনে হবে যে এটা কোনো সাধারণ বিমান নয়, বরং আকাশে উড়ন্ত একটি ফুটবল পোস্টার। এরপর ফুটবল দেশ ব্রাজিল কিভাবে পিছিয়ে থাকবে, তারা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে বসে আছে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ব্রাজিল দলের বিমানকে বিমানবন্দরে ফায়ার ট্রাক দিয়ে পানির ধারা ছিটিয়ে বিশেষ একটা ওয়াটার স্যালুট দেওয়া হয়। ব্রাজিল ভক্তদের আশা যে এই আশীর্বাদ তাদের এনে দেবে ষষ্ঠ বিশ্বকাপ। তো বন্ধুরা, আপনার মতে কোন দেশের বিদায় অনুষ্ঠান সবচেয়ে অসাধারণ ছিল? প্যারাগুয়ে, টার্কি, আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল? অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো
তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।